হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। তবে আজকেরটা মিনি ব্লগ হয়নি, আজকেটা একটু বড় ভিডিও হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবারের দিন ভীষণ ল্যাদ লাগছিল, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তার কারণটা হচ্ছে আমি দুদিনের জন্য বাড়ি গিয়েছিলাম আমি রবিবারে, এসেছি বুধবারে। তো এসে শুনছি আমার কাজের মেয়েটা আসবে না। তো কালকে নেমেই আমাকে ঘরে যা সমস্ত কাজ থাকে সেগুলোকে করতে হয়েছে, সে কারণে আরও শরীরটা ভীষণই টায়ার্ড ছিল। তো আজকে সেই জন্য ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করা যাবে, একা সংসার, ঘুম থেকে তো উঠতে হবেই। কারণ শাশুড়ি থাকলে আমাকে কিছু সেরকম করতে হয় না, শুধু রান্নাটাই করি। যেহেতু নেই, আমাকে তখন সব কাজই করতে হবে। তো সেই কারণে আর কি করা যাবে, ল্যাদ খেয়ে লাভ নেই। ঘুম থেকে উঠে পড়লাম। উঠে ফার্স্টে একটু জানালাটা খুলে দেখলাম ওয়েদারটা কেমন আছে, কারণ জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে। তো দেখলাম ভালোই আছে, রোদ উঠেছে, তো কাচা যাবে। তারপর আমি চলে এলাম ঠাকুর ঘরে, এসে ঠাকুরের শয়নটা উঠিয়ে দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো আমি ডিপ ফ্রিজের মধ্যে চাল ধোয়া জল রেখে দিই, সেটা বরফও হয়ে যায়। তো আমার একসাথে দুটো কাজই হয়ে যায়, বরফও ইউজ করা হয়ে যায়, তার সাথে চাল ধোয়া জলটাও ইউজ করা হয়ে যায়। দুটো জিনিসই আমাদের ফেসের জন্য খুবই উপকারী। তো তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। তারপর লাঞ্চ রেডি করে নিলাম, ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম। তারপরে হাজব্যান্ড অফিসের জন্য বেরিয়ে গেল। তারপরে আমি স্নান করে পুজো করে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আজকে সব বাসন মাজার দিন। তো আমার শাশুড়ি মা যদিও প্রতিদিনই সব বাসন মাজে, আমার প্রতিদিন সব বাসন মাজা হয়ে ওঠে না। আমার মাকে ছোটোবেলায় দেখতাম বৃহস্পতিবার করে মাজতো, তো আমারও ওটাই অভ্যেস হয়ে গেছে, আমিও বৃহস্পতিবার করেই সব বাসন মাজি। যদিও আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজোর কোনো ব্যাপার নেই, বেশিরভাগ মানুষই লক্ষ্মী পুজোর জন্যই আরও বৃহস্পতিবারের দিনটায় সব বাসন মাজে। তো আমাদের সেই ব্যাপারটা নেই, তবুও ওই আর কি ছোটোবেলা থেকে দেখে অভ্যেস হয়ে গেছে। তো সেই কারণেই বৃহস্পতিবার করেই আমি সব বাসনগুলো মাজি। তারপর সব বাসন মেজে উঠে দেখছি দুপুরবেলা 1:30 বেজে গেছে। তো তারপরে আমি খাবার বেড়ে নিলাম। তো আজকে লাঞ্চে জন্য রান্না করেছিলাম মোচার মুড়ি ঘন্ট, আর করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল। তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ পাতা, ফার্স্ট টাইম দিলাম। প্রথমে তো দেওয়ার সময় ভাবছিলাম কেমন যে হবে, কারণ আমি কোনোদিনও দিইনি। তো তারপরে খেয়ে দেখলাম ভালোই লাগছে। তো মানে পেঁয়াজের বদলে যে সমস্ত রান্নাগুলোতে পেঁয়াজ ইউজ করা যায়, সেই সমস্তগুলোতে পেঁয়াজ পাতা দেওয়া যাবে। তোমরা যদি রেসিপিটি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেব ভিডিওটা, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবে না, এবং শেয়ার করে দিও একটা। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা ইউটিউব থেকে দেখছো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা নতুন দেখছো, আমার ফলোয়ার্সের মধ্যে নেই, তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও, দিয়ে পাশে থাকবে অবশ্যই। তার সাথে আমি দুপুরবেলা লাঞ্চে নিয়েছিলাম টক দই। আমি প্রতিদিন টক দইটা খাই, আর এই গরমে টক দই খাওয়াটা সত্যি খুব ভালো সবার জন্যই। তো তোমরাও টক দইটা খাবে। আর আমি শুধু টক দই খেতে পারি না, তো আমি সেজন্য সামান্য পরিমাণে একটু ওর মধ্যে গুড় নিয়ে নিলাম। তো তোমরা সবাই আজকের দিনটা কে কি কাজ করলে, কে কি লাঞ্চ রেডি করলে, কার কেমন আজকের দিনটা গেল, তো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো টাটা।